নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত জানিয়ে সম্পূর্ণ নতুন ভিডিও নিয়ে উপস্থিত হয়েছি। তো 26 তারিখ আমাদের ছাতা বিতরণের অনুষ্ঠান আছে, তার জন্য আজকে আমরা 25 তারিখেই বেরিয়ে পড়েছি নাম কালেক্ট করতে। তো দেখতে থাকুন পর্বটা কাদের হাতে তুলে দেব সেটাও আপনাদেরকে দেখাবো। তো প্লিজ সবাই সাথে থাকুন, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ রইল। আর যারা নতুন দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই অল নোটিফিকেশান অন করে দেবেন। আর ফেসবুক থেকে দেখলে পেজটি একটু ফলো করে দেবেন। তো ওরা দুই ভাই বোনে বাড়ি থাকবে, আমি আর ওর বাবা যাচ্ছি এখন, আমরা যাব। তো যাও, দুজনে ঘরে যাও। আয়ুষি খেতে দেয় আর আয়ুষিরই কামড়াও, ব্যাপারটা কি? আয়ুষ সবসময় খাবার দেয় আর আয়ুষির যাও কামড়াতে আর দেবে না। আমি আর সীমা গ্রামেতে বেরিয়ে পড়েছি সেই আপনাদের সাহায্যে, আপনাদের ভালোবাসায়, গ্রামের অসহায় মানুষের পাশে সমাজসেবামূলক ছোট্ট কাজেতে। আর এই কাজটা করতে পারছি আপনাদের ভালোবাসার জন্য, তার জন্য আমরা কৃতজ্ঞ। কোন দিকে যাবে? বড় ছেলের নাম কি? রামদাস। কালকে ওই মাঠে যেখানে সোয়েটার দেওয়া হয়েছিল ওখানে ছাতা দেওয়া হবে, বড় ছেলেকে পাঠিয়ে দেবে, শুধু বড় ছেলেকে, ঠিক আছে? রামদাস ঘরে এগুলো করে। ওখানে কালকে ছাতা দেবো ওই। পাড়াতে সবসময় কিছু না কিছু অনুষ্ঠান হচ্ছে, তো সাউন্ড বাজছে, আমরা সব জায়গায় সবসময় কথা বলতে পারছি না। ওটার নাম ছোটটার বয়স তো ওটা এই নবজাতক। ছোটটার নাম, ছোটটার নাম বলো। রাজদাস। কালকে রে স্কুল আছে তো, স্কুল থেকে এসে আমাদের যেখানে সোয়েটার দিয়েছিলাম জানো তো, ছেলে গেছিল ওখানে পাঠিয়ে দেবে, 4টের মধ্যে পাঠিয়ে দেবে। ছোটটাকে পাঠিয়ে, ছোটটাকে। বাড়ি চেনো তো, আমাদের বাড়ির পাশে ওই চেনে তোমার এই যে আরে বাবলু মামার শালির মেয়ে, হ্যাঁ, ও সববার যায়, সোয়েটার দিয়েছিলাম তখন গেছিল। তো ওকে পাঠিয়ে দেবে, কালকে আমাদের ছাতা বিতরণ হবে। মনীষা, তুমি কি করো? তুমি তার ওইদিকে যাও না। বাঁধাকপি আমার বাড়ি যেতে পারলো না, 40টা চুরি হয়ে যাচ্ছে রাতে। হ্যাঁ, আমরা সেই নিচে চাষ করেছি না, প্রচুর দিয়েছিলাম। না পিছনে পুরো বেশ গোল গোল হয়েছে। পেকে গেছে নাকি? খাওয়া যাবে না। কুমড়ো গাছ কি সুন্দর হয়েছে, দেখো দেখো, বাড়িতে কেউ আছে? বাবা মা কেউ বাড়ি নেই, কাজে গিয়েছে, অনেক রাত হয়ে আসতে, তো দুজনে একা ঠিক থাকো। বাবা চলে আসবে ঠিক আছে। তুমি কবে আছে? কালকে। হ্যাঁ কালকে। চলো, কটা বাড়ি হয়েছে? কটা বাড়ি হয়েছে? 14, 15, 16টা হয়েছে। 16টা। চলো। ঘর বাড়ি সব অবস্থা খারাপ। এই বাড়িতে যাও, বুঝলে সীমা, এই বাড়িতে ঢোকো। কৃষ্ণেন্দু, কেমন আছো?
সকালে স্কুলে যাবে? হ্যাঁ স্কুলের থেকে এসে ছুটি হলে কটা ছুটি হয়? 4টে। 4টের সময় এসে আমাদের ওখানে চলে যাবে। ছাতা দেওয়া হবে কালকে। হ্যাঁ ঠিক আছে। ছাগল ঘরের ভিতরে থাকে, তোরা বান্দায় থাকিস? ছাগল পুষে দেখ দিনই, ঘরে মানুষ ছাগল সব একসঙ্গে। আরো ঘরের ভিতর খাট পাতা নেই? তো বাইরে থাকিস আর ছাগল ওই ঘরে থাকিস? তো ছাগল তো মানুষের চেয়ে দামি রে। ছেলের নাম বল। জয়মুন্ডা। কালকে ছাতা দেওয়া হবে, যেখানে সোয়েটার দেওয়া হয়েছিল বৃহস্পতিবার ছাতা দেওয়া হবে, ওখানে ছেলেকে নিয়ে যাবে। এই বৃহস্পতিবার। কালকে কালকে কতগুলো ভেড়া দেখো। তোমার মেয়ের নামটা বলো। মেশিন ভ্যান দিব্যি যাচ্ছে মাঠ দিয়ে, নাকি ওটা রাস্তা আছে, রাস্তা। বিক্রি করলে বলবে। কি নাম বললে? বিক্রম। বিক্রম। হ্যাঁ ও গেলেই হবে, যে নেবে সে গেলেই। এবার ফ্যামিলিটা কেমন আছেন? ভালো আছো? ভালো আছে, আছি। এই হাঁটু তো গেছে আর এমনি এই চলে গেছে। তাই? এই যে কথা বলছিস তো, এইটা ভিতরে ঢুকে যায় আর দাঁতের বাড়ি যায়। দাদার বাড়ি খায়। ও আমার আসুন, আজ যান না কেন? আমাদের যাবেন? ঘুরে আসতে বলছে না? তাই? ওইখানে একটা লোক যাচ্ছে, তা আমি বলি ভাই দাও এইসব দাও। তাই আমি ওই সেটা ভালো হয়েছে, ভালো। ড্রেসপত্র দেখেছো? হ্যাঁ ঠিক আছে, অনেকদিন পর জ্যাঠামশাইয়ের সঙ্গে দেখা হলো। ড্রেসপত্র আসবেন সময় মতো। এ মনিদি, এ পুন্ডি। এগুলো সেই পাতি হাঁস না? বিক্রি করে দিয়েছো? পাতি হাঁস, পাতি হাঁস। ওই মাছ উঠেছে ওইদিকে। আম গাছে মুকুল হয়েছে দেখো। সুন্দর হয়েছে, রানী পিসির গাছ। আর লাউ গাছ এখনো আছে, দুটো সেম দাঁড়িয়ে আছে। হ্যাঁ, এই সামনে এই বাড়িতে দাও একটা। দেবো। বড় ছেলের নামটা বলো। আয়ুষ দাস। আমার ছেলের নামও আয়ুষ। কিসের জন্য? ছাতা দেওয়া হবে, ছাতা আমাদের বাড়িতে। ও জানে। নাম আস্তে আস্তে একটু একটু খাতা ভরছে তোমার। 24টা হয়ে গেছে। সবে 24টা, এখনো তো বাকি আছে। ভালোই তাহলে, এখনো 26টা তোমাকে নিতে হবে। আর দুটো আয়ুষ আর আমি না। তো আর 24টা। তাহলে 24টা। হ্যাঁ। ও গেল বাজারে ওই ভাইপোকে টিফিন দাস। আর ছোটটা দিবান আমাদের বাড়িতে 4টের মধ্যে যেতে বলবি। বিকেলে 4টে। হ্যাঁ। দেখো সীমা কত বড় করে হয়েছে দেখো। পবনকে কালকে পাঠিয়ে দেবে, আমাদের বাড়িতে ছাতা দেওয়া হবে।
5টা 5:30 বাজে পরে হলো কিন্তু প্যান্ডেল শুরু হয়ে গেছে, ভুলে গেলাম। একটা যজ্ঞ শেষ হয়েছে, আরো একটা যজ্ঞ শুরু হবে। শেষ হয়েছে, আরেকটা শুরু হয়েছে। বিরাট কাজ চলছে তো। 16 তারিখে নাম লিখো। হ্যাঁ, বৃষ্টি হয়ে কি নষ্ট হয়ে গিয়েছে মেলা? ঠিক আছে, চলো, এ তো কাজ মাথার উপরে চলে এসেছে। আমি কোনো চিন্তা ভাবনা নিচ্ছিলাম না যে অন্ধকার হয়ে গেল যে। কিছু করার নেই। এ গোপাল, ওদি বাইরে এসো। ছেলের নাম বলো আর মেয়ের নাম বলো। অঙ্কন দাস আর অয়ন্তিকা দাস। বাবা, কিছু দেখা যাচ্ছে না। বৃহস্পতিবার, আজের বুধবার, সকাল বৃহস্পতিবার হয়ে যাচ্ছে, বিকেল 4টাতে দুজনের পাঠিয়ে দেবে। হ্যাঁ, কালকে হুম, দুটো ছাতা দেওয়া হবে দুজনের। স্কুলে যাও তো? হ্যাঁ, ঠিক আছে। নাহলে আবার এসে নিয়ে যাবো। সীমা, অন্ধকার হয়ে গেল। 4টার সময় পাঠাবে, 4টার একটু আগে, ঠিক আছে? 4টার সময় মানে পৌঁছে যায়। আজ স্কুলে যাবে তো আবার। ও ছাতা দেওয়া হবে, 4টার মধ্যে পাঠিয়ে দেবে, ঠিক আছে? কোথায় যাচ্ছ? দাদা, আমি মনে হচ্ছে বড় বাচ্চাদের, ছোট ছেলেকে নিয়ে যাবে। আমাদের কাজে পড়েছে, দেখো। হ্যাঁ, ধান 4টার সেদ্ধ। মধ্যে ওখানে পৌঁছে যাবে, ঠিক আছে? বাবা, মেয়ে বাড়ি আসতেই মেয়ের পছন্দের খাবার চলে আসছে। জল চলে আসছে নাকি মুখে? কি ব্যাপার, ফুচকা এলো? খাবো। আচ্ছা আসছি। আমার অতটা ভালো লাগে না। বাচ্চাদের ছাতার সঙ্গে কিছু খাবার দেওয়া হবে, দাদা ভাই দিদি ভাই বলে গেছেন, তো সেইভাবে অ্যারেঞ্জমেন্ট করা হচ্ছে। সেগুলো নিয়ে এসেছি সব, খাম রকম আইটেম নিয়ে এসেছি। খাম নিয়েছো? হ্যাঁ, খাম, খামটা পাইনি, ওইটা আবার সকালবেলা যেতে হবে। বড় যে দোকানটা বন্ধ হয়ে গেছে, ও বা আজ বুধবার বলে হয়তো বন্ধ রেখে তাও হতে পারে। খামটা আনলে রাত্রিবেলা প্যাকেটটা করে নিতে পারে। কালটা এগিয়ে থাকতো। হুম, দেখি একবারে। আচ্ছা, আমি এটা দিয়ে আসি, যাও। তারপরে চলো দেখি। ছেড়ো, তুমি ছেড়ে দাও। ভারী আছে। ঠিক আছে, আমি নিয়ে যাচ্ছি। আজকে সন্ধ্যাবেলা না গুছিয়ে নিলে সকালবেলা রেডি করতে সময় লেগে যাবে না। আমি দিয়ে আসি তো। ওটা ভারী আছে, তুমি পারবে না প্রিয়াঙ্কা। এই যে বাবা, আপনার জন্য না ওগুলো। তোমাকেও দেওয়া হবে দুটো একটা। ছাড়া ছাড়া দেখে একটু কত লাগলো। এগুলো এক জায়গায় রাখা, একটা ব্যাগে করে। কেন, ওই ব্যাগেই থাক নাকি? দিয়ে দাও। কেকগুলো দেখে আনন্দটা দেখো পুচকের। কতগুলো, অনেকগুলো না? দেখি দিই। হ্যাঁ, আস্তে করে রাখো, ওর ভিতরে লেবু কলা যেন ইয়ে হয় এটা। চলো দুজনে ফুচকা খাবো। একটাও খাবি না? খাবো। ভালো একটা টিফিন বানিয়ে দেবো, ঠিক আছে? কি হচ্ছে? ফুচকা খাওয়ার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে। খাবার অ্যারেঞ্জমেন্ট হচ্ছে না? 1.5 বছর পর ফুচকা খাবো। আমাদের ওখানে ফুচকা পাওয়া যেত না। ওই জন্য সন্ধ্যাবেলা ফোন করে বলছে ভাবি ফুচকাই আনো, খাও। আমার মেয়ের কি গরম, এই যে পাখা চালিয়েছে রাত্রিবেলা। বস 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 শোনা বস।
কি কি টক জল কি ও খাবে না বলেছে? খাবে না বলেছে তো সবাই বলেছে ফুচকা খাও ডাইরি বলে দই তেল খাও না একটুখানি খাও বেশি বন্ধ কর বাবা, কি ঠান্ডা। কোন ঠান্ডা নেই বাবু এরকম করে না। আমার একটা বন্ধু আজকে হাওয়া দিয়ে আমার খুলে গেছে আমাদের না পর ফুল হাতা পড়া এগুলো না কই ও তো হাফ হাতা পড়ে যায়। গেটের চাবিটা কোন দিকে গো? এক্ষুনি শেষ হয়ে যাবে সকালবেলা শুনেছো কোথায় গেল? কত বড় বড় রে ফুচকা গুলো ও কেমন আস্তে 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 এই ওর টক জল কম করে দে। ও টক জলের বাটি নিয়ে বসেছে ও ইচ্ছে মতো চুমুক মেরে মেরে খাচ্ছে কি হয়েছে বাপি ও বাপি ফুচকা খাবে আসো তুমি একটু নাও না তোরা খা, তোরা খা। আমার খাওয়া শেষ ভার খাওয়া শেষ। আমার দুটোই যথেষ্ট তুই দুটো খেয়েছিস? একটা শুকনো আর একটা ভেজা? দুটোই ভেজা খেয়েছি তা খা। আমি যেটা নিয়েছি সেটা আর হাত ঢুকে ধোয়াতে যাচ্ছি না প্রিয়াঙ্কা খেয়ে দে রাতের খাবারগুলো গরম করছে গ্যাসে। আর তোমার দিয়ে গেছে? তোমাদের খাওয়া হয়ে গেছে? আমি খাইনি, ওই ও আয়ুষ দুটো মনে হয় খেয়েছে আর ও খেয়ে তোমার জন্য রেখেছে। ভালো হয়েছে। তুমি তো বিরাট ফুচকার দোকান দিচ্ছ যেভাবে ঢুকাচ্ছ। আমার মানু এই যে শাক ভাজা, আলু পেঁয়াজ কলি ভাজা। থ্যাংক ইউ প্রিয়াঙ্কা, আমার দিচ্ছে রে। বিরাট কাজ করছে। ছোলা, বাদাম, কিশমিশ, তলায় কি কিশমিশ সব কি ভেজানো হচ্ছে? ভেজানো হবে সকালবেলা বাপি আর আমার খাওয়া ও যাই হোক, বিরাট কাজ, অনেক দিনের কাজ একটা সবে শুরু হয়েছে। ও যখন ছিল তখন এরকম কাঁচা ছোলা ভিজে খাওয়া হতো, থানকুনি পাতা মনে আছে? হ্যাঁ মনে আছে, তাই মনে দেখছি যে আর মনে আছে, এসে আবার ভিজাচ্ছে। ও একবার দৌড়াচ্ছিল, ও আয়ুষ মিলে আবার কতটা দৌড়েছিল মনে আছে? ওই মাঠ তখন আয়ুষ আজকে ভোরবেলা বলছিল চলো ভাই ভাই চল ছুটে আসি। আয়ুষ তখন কত ছোট ছিল, ওই কত রাস্তা সব দৌড়েছিল। হ্যাঁ, সকালবেলা উঠে রসুন খাওয়া হাতে কি তুলসী পাতা হ্যাঁ অনেক রকম ট্রিটমেন্ট তোমরা বাপ বেটি মিলে করো আমি জানি। অনেক রকম শীতে এখন যে এত কাজ আর সব ভুলে আছে। এখন পান্তাটা বাড়ার লোক হয় না খাটতি খাটতি। এই যে ছোলা কাটা তুই পেয়েছিস খুঁজে, কোন 6 মাস হয়েছে ফ্রিজের মধ্যে পড়ে আছে। কোন একটা রেসিপি করে বলে এনেছিলাম, তাই না? হ্যাঁ কটা বেশি হয়েছিল ওইভাবেই পড়ে আছে। ঢুকিয়ে দিয়ে আমি ফ্রিজে তার মধ্যে কদিন আগে মোচা রান্না করলাম না ওর থেকে নিয়ে। সেই আছে একটু একটু করে তুমি রান্না হচ্ছে। হ্যাঁ